যেহেতু রাসূল পাকের জীবনী, অতএব আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহর নবীর ইন্তেকালের আগের আলোচনা যদি তুলে ধরি তাহলে অনেক লম্বা সময় চলে যাবে। শুধু আল্লামা মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনলেন, আল্লাহর হাবিব তশরিফ আনলেন দুনিয়াতে হযরত সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহার কোলে। হে মৌলভীবাজারের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবীজি দুনিয়াতে তশরিফ আনলেন, হযরত সাইয়্যিদা হালিমাতুস জাহরা রাদিয়াল্লাহু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ ধাত্রীমা হওয়ার জন্য আরবে ধাত্রীমা মানুষ মেয়েরা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে ধাত্রীমা হিসেবে লালন পালন করত। হালিমা বলেন, আমি তায়েফ থেকে রওনা করলাম মক্কায়, কোনো বাচ্চা খুঁজে পাই কিনা দেখি, এনে লালন পালন করলে কিছু পয়সা করি যদি পাই আমার সংসারটা ভালোই চলবে। এমনিতে তায়েফের মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেছে, খুব অভাব এসে গেছে। তায়েফের অবস্থা এমনি ভালো না, অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে গেছে। হালিমা বললেন, খাবারের অভাবে আমি রুগ্ন হয়ে গেছি, আমার ছোট্ট সন্তানটা দুধ পায় না, আমার উট দুর্বল হয়ে গেছে, উটেরও দুধ হয় না, না খাইতে খাইতে আমার গাধাটাও দুর্বল হয়ে গেছে, কোন রকম ঝিমাইয়া ঝিমাইয়া চলে। স্বামীকে নিয়া সন্তানদেরকে নিয়া উট ও গাধার উপরে চড়িয়া আমি ধীরে 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 রওনা করলাম। আমার গাধা ধীরে 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 হাঁটে, ওরে জোরেও তাড়াইতে পারি না, কারণ দুর্বল। আমার সাথে যারা ছিল অন্যান্য মহিলারা, তাদের উট দুম্বাগুলি ছিল তাজা তাজা, তারা দ্রুত গতিতে হেঁটে হেঁটে মক্কায় চলে আসলো। মক্কায় আসার পরে তারা ধনী ধনী ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে তারা চলে গেল। হাজরাতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি সবার পিছনে চললাম। আমি যখন মক্কায় ঢুকি তখন অন্যান্য নারীরা মক্কা থেকে বাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেছে। মক্কায় আমি আসলাম, সারা মক্কা নগরে খোঁজ লাগাইলাম, খুঁজে দেখলাম কারো বাড়িতে কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কায় পড়ে আছে, তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা আছেন কিন্তু দরিদ্র। হযরত হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, এতিম বাচ্চা আমি যদি নিয়ে যাই তাহলে তার ভরণ পোষণ খরচ দি পয়সা করি কে দিবে? আমি চিন্তায় পড়ে গেলাম, করি কি উপায়? আমার উপায় কি? কি করব? আমি স্বামীকে নিয়ে বসে গেলাম। স্বামীকে বললাম, স্বামী রে, এত দরিদ্র এতিম বাচ্চা যদি বাড়ি নিয়ে যায়, তাইফে নিয়ে যায়, কে তার ভরণ পোষণ দিবে? কে অর্থ করে দিবে? স্বামী গো, চলেন ফিরে চলে যাই। আমার স্বামী ডাক দেয় বলল, হালিমারে, আমরা তো ফিরেই চলে যাব, তাহলে একটা নজর ওই বাচ্চাটা দেখে আসি, নেও বা না নাও বাচ্চাটা দেখে আসি, চলো। আহা, এ মুসলমান, হালিমার কপাল কিভাবে খুলে যায় দেখেন। স্বামী ডাক ডাকা, হালিমা একটা নজর চলো, ওই বাচ্চাটা একটা বার দেখে আসি। হযরত হালিমা বলেন, হ্যাঁ তাহলে চলেন যাই, একটা নজর সন্তানটাকে, বাচ্চাটাকে, শিশুটাকে দেখে আসি, নেই বা না নেই পরে সিদ্ধান্ত নিব। হালিমা বললেন, দুনিয়ার মানুষে, আমি যখন হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে দেখি জান্নাতের এক খুশবু
তামাম ঘর একেবারে মুগ্ধময় হয়ে আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মৌলভীবাজারের মুসলমান, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ, আমি এই সুন্দর নুরানি চেহারা মোবারক দেখার পরে আমি হালিমা পাগল হয়ে গেল। মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন, মানুষ এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হতে পারে মানুষ, এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই। বক্ষ মোবারকে দেখলাম একটা সবুজ রেশমের কাপড়, নিচে দেখলাম একটা সাদা রেশমের কাপড়। এই দুইটা কাপড় দিয়ে নবীকে জড়ানো ছিল। দোনোটাই আল্লাহর জান্নাতের রেশমের কাপড়। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত হালিমা বলেন, দোলনার ভিতরে রাসূল ঘুমায়। এত সুন্দর মানুষ হতে পারে কোনোদিন আমি দেখি নাই। আমি আমার নবীরে ঘুম ভাঙ্গানোর জন্য আমি এই বক্ষ মোবারক থেকে সবুজ রেশমের কাপড়খানা সরাইয়া আমি আমার আলতো আলতো করে হাত নবীজির বক্ষ মোবারকে মোলায়াম করতেছিলাম। বক্ষ মোবারকের উপরে আমি আমার হাতটাকে নাড়াইতেছিলাম যাতে ঘুম ভাঙ্গে আস্তে আস্তে করে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকায় নবীজি একটা মুস্কি হাসি দিলেন। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, ওই হাসি এতই মধুর আমার হৃদয় পাগল করে ফেললো। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী, পয়সা পাইবার না পাই, এই বাচ্চা ছাড়া আমি হালিমা তায়েফে যাব না। আমি বাচ্চা ছাড়া, এই শিশু ছাড়া আমি তায়েফে যাব না। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবীজির ওই হাসি দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল। আর একটু আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখানে যে কপাল, এই যে চোখের যে ভুরু দেখতেছেন, এই ভুরুর মাঝখানে যে জায়গাটা, হযরত হালিমা বলেন, এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, আসমানের মধ্যবর্তী পর্যন্ত চলে গেল। এই নূর মুবারক কপাল থেকে বের হইয়া একবারে আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল, নূর গেল, নূর গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই নূর দেখিয়া আমি ওই কপালে চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া নবীজির আস্তে করে উঠিয়া বুকের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া আমি হালিমা আমার ডান স্তনে আমার নবীকে বসাই দিলাম, শোয়াই দিলাম, মুখ লাগাই দিলাম। আমি ছিলাম ক্ষীণ দুর্বল। আমার রাসূল যখন কোলের মধ্যে আসছে, আমার আল্লাহ আমারে বানাই দিল সবল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী উটের দুধ দহন করতে গেছে নবীজিকে খাওয়ানোর জন্য, পান করানোর জন্য, দুধ পান করাবে। এমন সময় আমার স্বামী উটের কাছে যায়, দেখলো উটের দুধ ওলানে একেবারে ভরপুর হয়ে রইছে। হযরত হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমার স্বামী একবারে পাতিল ভরে দুধ দহন করে এনে খুশিতে ডাক ডাকা, হালিমার কোন শিশু ঘরের মধ্যে আনছো?
আমার উট ছিল দুর্বল হয়ে গেছে, সবল ছিল না দুধ, পাতিল ভরাট বেঁধে আনলাম দুধ। হালিমারে এই সন্তান ছাড়া তায়েফে যাওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহর গোলামীর জন্য নসিব লাগে। এই কথা বলেন, কথা বলেন। নবীর পক্ষে থাকার জন্য নসিব লাগে, নসিব। তায়েফের এত মানুষ আসছে, কারণ নসিবে হলো না, কিন্তু হযরত হালিমার নসিবে হয়ে গেল। নসিবে লাগে, নসিব। আমরা যারা আল্লাহ রসুলের পক্ষে আসি, এটা আমাদের বুলন্দ নসিব। কথা কোন ঠিক কিনা? মুসলমান খুবই মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমি আমার রসুলকে নিয়ে পরের দিন রওনা হব। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। এটা জিমেই তো, এখন এটা লাফায়। একটা গাধা নবী পাইয়া খুশি, কিন্তু আমার দেশের মানুষ রূপী গাধা বোঝাইতে পারলাম না। মুসলমান খুব মনোযোগ দিয়েন। গাধা লাফায়, এটা তাজা হয়ে গেছে, খুশিতে বিরাট বড় খুশি গাধা। আমি গাধার পিঠে আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। হযরত আমেনা বিদায় দিতে আসছে আমাকে। আমেনা এসে বলল, হালিমারে তুমি কারে নিয়ে যাচ্ছ জানোনি? ও হালিমা, তুমি কোন শিশু নিয়ে যাচ্ছ জানোনি? আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, আমি আমেনা জানতামই না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। অন্যান্য মহিলাদের মধ্যে ভারিত্ব, ওজনত্ব, ব্যথা বেদনা কষ্ট কিছুই ছিল না আমার। আমি কিছুই বুঝতাম না। শুধু মাঝে মধ্যে স্বপ্নের ঘরে কে জানি আইসা বলতো, আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছে। হালিমা, তুমি জানো না আমার এই বাচ্চার শান কত, শান কত তুমি জানো না? শোনাই, তুমি কাকে নিয়ে যাচ্ছ রে হালিমা? তুমি শুনে নাও, আমার এই বাচ্চা যখন দুনিয়াতে তশরিফ আনবি, আমার কুড়ে ঘরের মধ্যে আমি শুয়ে আছি, আকাশের সাদা মেঘ আমাকে ঘিরে ধরল। আমি তাকায় দেখলাম আমার ডানে বামে সুন্দরী রূপসী নারীরা বসা, খেজুর গাছের মতো বড় বড় লম্বা। এত সুন্দর নারী আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর। হালিমারে আমি ডান পাশের জনকে জিজ্ঞেস করলাম, তুমি কে? বলে, আমি আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। জিজ্ঞেস করলাম, কে জন্য আসছো? হাওয়া। বলে, আমেনা তুমি বড় ভাগ্যবতী, আমি আদি মা, আমি আদম নবীর স্ত্রী, আমি জগৎ জননী, সব মানব জাতির মা আমি। আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন আখির নবী দুনিয়াতে তশরিফ আনতেছে। ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমারে জান্নাত থেকে তোমার কাছে পাঠাই দিছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলি যদি মজা লাগবে, সারা রাত বললেও মজা লাগবে। এবার আসেন আর একটু ওয়াজ করে শোনায় দিয়ে যাই। খেজুর গর্ভবতী নারীদেরকে নবীজি কেন খেজুর খাইতে বললেন? খেজুরটা এমন একটা ফল যেটা মানব শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী ফল। এটা
খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে তার সমস্ত পুষ্টিগুলি মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। খেজুর আপনি খাওয়ার সাথে সাথে সমস্ত শরীরের ভিতরে পুষ্টিগুলি ছড়ায় যায়। এই জন্য বাচ্চাদেরকে চিপস খাওয়াবেন না, উস্কা ফুচকা খাওয়াবেন না, তারপরে আপনার ওই যে লজেন্স খাওয়াবেন না। এরপরে বাচ্চাদেরকে আর যে সুইংগাম একটা মুহির ভিতরে দিয়ে চাবাইতেছে, ও কিয়ামত পর্যন্ত চাবাইলে কি হবে কত ওরা আছে কি রে সুইংগাম পাটি সামনে বসে রয়েছে, পাইলা রুশ পাইলা, বাপরে বাপ এই যে চাবাইতেছে। সুইংগাম খাওয়া যাবে না, খাইতে হবে খেজুর, ফল ফ্রুট। চিপস আবি যাবে এগুলি খাওয়া যাবে না, এগুলি খেলে মানুষের গ্যাস্ট্রিকের পাকস্থলীর সমস্যা হয়। এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, কারণ এটা খেজুর খেলে হৃষ্ট হবে। গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। ডাক্তার বলো গর্ভবতী নারীদেরকে তোমরা পুষ্টিকর খাবার খাওয়াও। এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয়, গাইনি বিশেষজ্ঞ যারা তারা পরামর্শ দেয় নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও, ভালো ভালো জিনিস খাওয়াও, যাতে বাচ্চাও হৃষ্ট হয়। গর্ভবতী নারীদেরকে ভারী কোনো কাজ করতে দেওয়া হয় না, জটিল কঠিন কাজ করতে দেওয়া হয় না, তাদেরকে রিল্যাক্সে থাকতে দিয়ে বলা হয়। এবং তাদেরকে ঠান্ডা কোনো অসুখ বিসুখ জ্বর সর্দি যাতে না লাগে, সেই জন্য ডাক্তার নিয়মিত পরিচর্যা করে এবং পরামর্শ দেয়। কারণ মহিলা গর্ভবতী অবস্থায় যদি ঠান্ডা জ্বর হয়, ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ওই বাচ্চারও ঠান্ডা সমস্যা এসে যায়। এখন শুনুন, বলে হুজুর এই ওয়াজ কেন করতেছেন? একটা কারণে এই ওয়াজটা করতেছি। এই মুসল্লিরা, এই বরাতের মুসল্লি, কথা কওয়া যাবে না, মুসল্লি খুব ভালো, সামনের কাতারে এসে বসে। আপনাদের সিলেটের একটা গুণ, বাচ্চারা সালাম দেয়। আর অনেক জায়গা, বহু জায়গায় গেছে, আল্লাহ আদব কায়দার খুব অভাব। আপনাদের সিলেটের বাচ্চাদের একটা গুণ, সামনে প্রশংসা করা অনুচিত, তারপরে বলি বাচ্চারা সালাম দেয়, মুসাফা করতে আসে, মেহমানদারিতে তারা পটু আগায় দেয়। এটা একটা আপনাদের মা এদের শিক্ষা, মহিলাদের শিক্ষা, এটা একটা ভালো গুণ। শোনেন, মানুষ যত স্কুল আর কলেজ আর ভার্সিটিতে পড়েন, পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মাদ্রাসায় পড়ে সাইকুল হাদিস হলে হবে কি? যা দেখেন গে চরিত্র একবারে কুত্তার মতো খালি বেউ 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 করে, তার আচরণ দেখলে মনে হবে যে এটা মানুষের কাতারই। এই জন্য পরিবার থেকে শিখে উঠতে হয়। মানুষ হলে একবারে অরিজিনাল পরিবার, বাবা মার থেকে, পরিবার থেকে শিখে আসে। যার পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, তার চরিত্র সবকিছু ভালো। আপনি দেখবেন হিসাব কি বাবা যে কথা খারাপ হয়েছে, ভালো করে দেখবেন। এটা মাদ্রাসায় পড়লে কি, আর ওই বিসিএস কমপ্লিট করলে কি, আর ডিসি সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব যে সাফি কর না কেন, পরিবার যদি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে, পরিবারের মা বাবা চাচা দাদা নানারা যদি তার আপনার ভালো না থাকে, তাহলে সে কখনো ভালো হবে না। তার ওই ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে ওই দিকে চলে যাবে। যা দেখবেন একটা বিড়ি হইলো ঘুষ খেয়ে ফেলেছে, বিড়িও ছাড়ে না। এই জন্য এগুলি বুঝতে হবে, মনে রাখবেন। ইতর আলেম যত বড়ই হোক, তার ইত্রামি যায় না। ইতর যদি আলেম হয়, যত বড় আলেম হোক, তার ইত্রামি যাবে না। বানরের আপনি যতই সুন্দর করে সাজান, গহনা টহনা দিয়ে, ও লাফালাফি করবে, ওর ব্যাকগ্রাউন্ড লাফালাফি। এটা মনে রাখবেন সবসময়। এই জন্য যে রক্তের ভিতরে অলির জন্ম হয়, 100 বছর পরে হলো ওই রক্তে অলির জন্ম হয়। যে রক্তে আশিক রাসূল জন্ম হয়, 100 বছর পরে ওই রক্তে আশিক রাসূল জন্ম হয়। যেই রক্তে জ্ঞানীর জন্ম হয়, 100 বছর পরে হলো ওই রক্তে জ্ঞানীর জন্ম হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার।